নমস্কার বন্ধুরা, বোট অ্যান্ড স্ট্রিম আমরা পার্ট 1 করেছিলাম। টাইপ 1টা কমপ্লিট হয়েছিল। আজকে আমরা টাইপ 2 টাইপ 3 করে পুরো কোশ্চেন পেপারটা কমপ্লিট করব। তো এই কোশ্চেন পেপারটা ডেসক্রিপশানে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, যাদের দরকার তারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা ডাইরেক্ট খাতাতে লিখে করতে পারো। তো প্রথম প্রশ্ন স্ক্রিনে রয়েছে, টাইপ 2 এর 9 নম্বর প্রশ্ন। রহিমের স্পিড স্থির জলে 12 কিলোমিটার পার আওয়ার। সেই রহিম যখন আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাচ্ছে বা ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমে যাচ্ছে, তখন তার সময় দ্বিগুণ লাগছে। অর্থাৎ ডাউনস্ট্রিম মানে স্রোতের দিকে স্পিড, ডাউনস্ট্রিম স্পিড মানে স্রোতের দিকে, ইজ টু আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে আপস্ট্রিম স্পিড, আপস্ট্রিম স্পিড এসপি ডব্লিউটি। তাহলে এটাকে আমরা শর্টে ডিএস বলতে পারি। এরপরে আমরা সব ডিএস আর ইউএস লিখবো। আর এটা হচ্ছে আপস্ট্রিম। তাহলে তার টাইম কত লাগছে, এটা রেশিও মেথডে করছি। 1:2 মানে আপস্ট্রিমের টাইম লাগছে ডাউনস্ট্রিমের থেকে দ্বিগুণ বেশি। স্পিডের রেশিও কী হবে? স্পিডের রেশিও আমরা জানি টাইমের রেশিও রিভার্স হয় অল টাইম। তাহলে এটা হয়ে যাবে 2:1, 2:1। তাহলে এখান থেকে রহিমের স্পিড যদি বের করি, রহিমের স্পিড, তাহলে কী হবে না, এই ডিএস স্পিড প্লাস ইউএস স্পিড, ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিড বাই 2 মানে 2, এটা হচ্ছে ডিএস স্পিড হচ্ছে 2 আর আপস্ট্রিম স্পিড হচ্ছে 1। তো 2 + 1/2 3/2 ইউনিট। আর যদি বোটের স্ট্রিম বের করি, বোট না স্ট্রিমের স্পিড, স্ট্রিম বা স্রোত, স্ট্রিমের স্পিড হবে কত, ডিএস মাইনাস ইউএস বাই 2। দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1/2। কিন্তু একটা জিনিস দেখি যে রহিমের স্পিড এখানে বলেছে 3/2 ইউনিট, কিন্তু অঙ্কে বলেছে কত, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুটোকে আমাকে সমান করতে হবে, সমান করতে হবে। তাহলে 3/2 ইউনিট যেটা, সেটা হলো 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিট মানে কত, 12 ইন্টু এই 3/2 এদিকে গেলে উল্টে যায়, ঐকিক নিয়ম অনুযায়ী উল্টে যায়। তাহলে এটা হয়ে গেলো 8। তাহলে আমাকে বলেছে স্ট্রিমের স্পিড কত, তাহলে স্পিড এখানে কত, স্পিডের হাফ। তাহলে হাফের ভ্যালু কত আছে, হাফ ইউনিট। তাহলে হাফ ইন্টু 8, তাহলে কাটাকুটি করলে হবে 4 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা আমরা আরেকটা প্রসেসও করতে পারি, চাইলে এইভাবে করতে পারো যে আমার ডাউন স্ট্রিম স্পিড হচ্ছে x+y আর আপস্ট্রিম স্পিড হচ্ছে x-y। স্রোতের দিকে যাচ্ছে, এটা বোটের স্পিড, এটা হচ্ছে স্ট্রিমের স্পিড। বোটের স্পিড মাইনাস ইজিক্যাল টু 2/1 এইভাবে করতে পারি। এক্স মানে হচ্ছে রহিমের স্পিড, যেটা বলেছে 12 কিলোমিটার পার আওয়ার, আর আমাকে ওয়াই ইজিক্যাল টু কত জিজ্ঞাসা করেছে। তাহলে এক্সের জায়গায় লিখলাম 12 + y বাই 12 - y সমান 2/1। কোনাকুনি গুণ করে দিচ্ছি, 12 দুগুণে 24 মাইনাস 2y ইজিক্যাল টু 12 + y। তাহলে 24 + 12 এদিকে চলে এলো -12 ইজিক্যাল টু y মাইনাস 2y এদিকে চলে গেলে +2y। তাহলে 12 ইজিক্যাল টু 3y। তাহলে আমরা বলতে পারি যে y ইজিক্যাল টু 3 × 4 = 12, 4 কিলোমিটার পার আওয়ার। আমরা এইভাবেও অঙ্কটা করতে পারি। নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক কি বলেছে, একটা বোটের স্পিড বলেছে 6 কিলোমিটার পার আওয়ার, আর এটা আপস্ট্রিমের ডাউনস্ট্রিমের থেকে 3 গুণ বেশি সময় নিচ্ছে। তাহলে এটা কি করব, x + y বাই x - y ইজিক্যাল টু 3/1, 3 গুণ বেশি সময় নিচ্ছে। x + y ইজিক্যাল টু 3 × x - y, সেখান থেকে এটা এলো। এখানে x এর মানটা আমাকে বলে দিয়েছে, x এর জায়গায় হবে 6 প্লাস y জানি না, ওয়াইটাই আমরা বের করব, যেটা আমাদের কিসের স্পিড, স্পিড অফ দ্য কারেন্ট ইজিক্যাল টু 3/y। তাহলে কোনাকুনি যদি গুণ করি 18 + 3y ইজিক্যাল টু 6 + y। তাহলে 18 - 6 ইজিক্যাল টু কী হবে, এখানে একটা ভুল হয়েছে, এখানে মাইনাস ছিল, তাহলে এখানেও মাইনাস হবে, মিস্টেক হয়ে গেছে। তাহলে এই -3y এদিকে চলে এলো, y + 4y। তাহলে এটা কত হবে, 12 ইজিক্যাল টু -3y এদিকে চলে গেলে হবে +3y। তাহলে 3 আর 1 4, 4y। তাহলে y ইজিক্যাল টু কত হচ্ছে, কাটাকুটি যদি করি 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই মেথড হলো আনসার। আমরা এটাকেই আমরা রেশিও মেথডে করব। রেশিও মেথডে কীভাবে করব, যে ডাউনস্ট্রিম স্পিড আর এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড, 3 গুণ টাইম নিচ্ছে। আপস্ট্রিমে যেতে আমরা জানি সবসময় টাইমটা 3 গুণ বেশি নেবে ডাউনস্ট্রিমের থেকে, আপস্ট্রিমে যেতে সময় বেশি লাগবে কারণ স্রোতের প্রতিকূলে। তাহলে স্পিডের রেশিও কী হবে, 3:1। তাহলে এক্ষেত্রে আমরা যদি বোটের স্পিড বের করি, বোটের স্পিড, তাহলে বোটের স্পিড বের করার নিয়ম বলেছি যে ডিএস প্লাস ইউএস বাই 2 মানে 3 আর 1 4, 4/2 2 কিলোমিটার পার আওয়ার। আর যদি আমরা স্ট্রিম বের করতে পারি, স্ট্রিমের স্পিড, তাহলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, 2/2 1 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমার এখানে বোটের স্পিড বলেছে 2 ইউনিট, আর অঙ্কে আমার বলেছে কত, অঙ্কে আমার বলেছে 6।
এটার ভ্যালু হচ্ছে 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 3, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার এটাই হবে আনসার, যেটা এই একটাই ভ্যালু, এই একটা 3 কিলোমিটার পার আওয়ার। 11 নম্বর অঙ্ক, আশুতোষ ক্যান রো 24 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, ইট টেক্স হিম টুয়াইস অ্যাজ লং টু রো আপ টু অ্যাজ রো ডাউন দ্য রিভার। এটা সেম অঙ্ক 9 নম্বরের মতো, যে ডাউন স্ট্রিমে ডাবল সময় লাগছে, ডিএস আর ইউএস। আপস্ট্রিমে যদি ডাউন স্ট্রিমে যদি 1 লাগে, আপস্ট্রিমে তার সময় লাগছে ডবল, এটা হচ্ছে টাইম। তাহলে স্পিডের রেশিও কী হতে হবে 2:1, 2:1। তাহলে আশুতোষের স্পিড বা ম্যানটার স্পিড কত হবে, ম্যানের স্পিড বা বোটের স্পিড একই ব্যাপার, ম্যান বা বোটের স্পিড। বললাম যে কি ফর্মুলা, যে ডিএস প্লাস ইউএস বাই 2, তাহলে 2 আর 1 3/2। আর বোটের স্পিড কত হবে, সরি বোট নয়, স্ট্রিম বা কারেন্টের স্পিড কত হবে, দুটোকে আমরা বিয়োগ করব, 2 - 1/2, তাহলে হাফ। তাহলে এখানে 3/2 ইউনিট যেটা রয়েছে, এই 3/2 ইউনিটের ভ্যালুটাই হচ্ছে আমার অঙ্কে যেটা বলেছে 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 24 ইন্টু উল্টে যাবে এটা 2/3, 3 × 8 = 24, 8 × 2 = 16। আর হাফের ভ্যালু কত হবে, হাফ ইউনিটের ভ্যালু 16 ইন্টু হাফ, তাহলে এটা হবে 8 কিলোমিটার পার আওয়ার, যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। এবার ওই x + y বা x - y = 2/1 সেম প্রসেস, ওটা তোমরা করে নেবে। কমলের স্পিড হচ্ছে ডাউন স্ট্রিমে 12 ঘন্টা লাগে যেতে, আর আপ স্ট্রিমে লাগে হচ্ছে 18 ঘন্টা। তাহলে তার স্ট্রিমের যে ফ্লো সেটা বলেছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে কমলের স্পিড কত, টাইম বলে দিয়েছে, একজনের স্পিড বলে দিয়েছে, তাহলে অপরজনের স্পিড কত। তাহলে 12 নম্বর অঙ্ক কী বলছে, ডাউন স্ট্রিম স্পিডে যেতে ওর সময় লাগছে টাইম 12 ঘন্টা, আর আপ স্ট্রিমে যেতে সময় কত লাগছে, অবশ্যই বেশি সময় লাগে, যেটা হচ্ছে 18 ঘন্টা। তাহলে স্পিডের রেশিও কত হবে, স্পিডের রেশিও আমরা জানি উল্টে যাবে, 18:12। তাহলে এটাকে আমরা একটু কাটাকুটি করে ছোটো করে নিই, 3 × 6 = 18, 6 × 2 = 12, তাহলে আমার স্পিডের রেশিও বেরিয়ে গেল। এবার এখানে হচ্ছে বোটের স্পিড বের করব আমরা আলাদা করে, আর কমলের স্পিড বের করব। কমলের স্পিড কী করে বের করব, কমলের স্পিড একই রকমভাবে, তাহলে কমলের স্পিড ডিএস প্লাস ইউএস বাই 2, 5/2। আর স্টিমের স্পিড কত হবে, স্টিমের স্পিড হবে 3 - 2/2, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 1/2। আমার অঙ্কে বলেছে স্টিমের স্পিড 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই হাফ ইউনিট যেটা, সেই হাফ ইউনিটের ভ্যালুই হলো 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 12 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে বলেছে কমলের স্পিড কত, এখানে কমলের স্পিড কত আছে 5/2, তাহলে 5/2 ইউনিটটাই হচ্ছে 12 × 5/2, 30 কিলোমিটার পার আওয়ার। যদি কাটাকুটি করে 6 দিয়ে গুণ করো, 5 × 6 = 30 কিলোমিটার পার আওয়ার। এরপর হচ্ছে টাইপ 3-র 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, দুটোই সেম অঙ্ক। 13 নম্বর অঙ্ক কী বলছে, এ বোট গোজ 12 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড কাম ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 3 আওয়ার্স। অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে সেম, 12 কিলোমিটার যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে এবং 12 কিলোমিটার আপ স্ট্রিমে আসছে, যেতে এবং আসতে টোটাল 3 ঘন্টা সময় লাগছে, এবং কারেন্টের স্পিড বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোটের স্পিডটা কত হবে, বোটের স্পিড অফ দ্য বোট কী হবে, তাহলে আমরা কী জানি, ডিস্টেন্স বাই স্পিড = টাইম। এই ফরম্যাটে আমরা লিখব, ডিস্টেন্স মানে 12 কিলোমিটার বাই ডাউন স্ট্রিম স্পিড মানে কত, x + y প্লাস 12/x - y, এটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড যাচ্ছে, এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড মাইনাস হচ্ছে আপস্ট্রিম স্পিড আসছে, = টাইম। কত ঘন্টা লাগছে আমার, টোটাল 3 ঘন্টা, 3 ঘন্টা টাইম লাগছে। আমার অঙ্কে বলে দিয়েছে যে y = কত বলে দিয়েছে, 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। আমাকে এক্সেরটা বের করতে বলেছে, তাহলে কী হবে 12/x + 3, ওয়াই জায়গায় বসালাম 3, প্লাস 12/x - 3 = 3। তাহলে এক্সের মান কত হলে এই সমীকরণটা পুরোপুরি মিলে যাবে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে x + 3 আর x - 3 লসাগু করে এটা করতে হবে, এটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা এই ধরনের অঙ্কগুলোতে কী করব, অপশান টেস্ট করব, অপশান টেস্ট একটা একটা করে বসিয়ে দেখব। যেমন প্রথম অপশানে আছে কত, যে 12 কিলোমিটার পার আওয়ার প্রথম অপশানে, তাহলে এখানে আমরা যদি 12 বসাই, এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা এখানে 12 বসাই, তাহলে এখানে 12 বসালে 12 আর 3 কত হয় 15, তাহলে 12/15 কাটাকুটি যায় না। অপশান বিতে কী আছে 9, এখানে যদি আমরা 9 বসাই 9, তাহলে 9 আর 3 কত হয়ে গেল 12, তাহলে সেই 12 আর 12 কাটাকুটি করলে হয় 1। আর এখানে যদি আমরা বসি 9, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6, সেই 6 × 2 = 12 যদি করি, তাহলে 1 + 2, 2 আর 1 3, পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমার এক্সের ভ্যালু হবে
9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার উত্তর হবে অপশান বি। ঠিক আছে, সেম অঙ্ক 14 নম্বরটাও আমরা করব। 14 নম্বরটাও দেখো, 14 নম্বরটা কী বলেছে, স্পিড অফ এ কারেন্ট ইজ 5 কিলোমিটার পার আওয়ার, মানে ওয়াইয়ের স্পিড বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, আর ডিস্টেন্স কত, 10 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে এবং 10 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে, এবং টোটাল যেতে টাইম লাগছে তার 50 মিনিট। তাহলে সেটা আমরা কীভাবে করব, 10/x + y প্লাস 10/x - y ইজিক্যাল টু 50 মিনিটস। তো মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম, 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে বসাই 10/x + y এর ভ্যালু হচ্ছে 5 প্লাস 10/x - y এর ভ্যালু হলো 5 সমান 5/6। তাহলে আমার এক্সের মান কত হলে 5/6 হবে। তাহলে অপশান টেস্ট করবো 20, 26, 25, 28, এটা তোমরা সব করে করে দেখবে একটা করে। আমি অপশান সিটা বসিয়ে দেখছি। অপশান সি হচ্ছে কত হচ্ছে 25, তাহলে 25 আর 5 কত হলো 30। তাহলে 30 যদি কাটাকুটি করি তাহলে আমরা এটা কত হবে 10/30 প্লাস এখানেও যদি আমরা 25 বসাই, 25 থেকে 5 বাদ দিলে হয় 20, তাহলে 10/20। তাহলে কাটাকুটি যদি করি দেখো 1-এর 3 প্লাস 1-এর 2, 3 দুগুণে 6 হচ্ছে এলসিএম, আর এটা কোনাকুনি গুণ করলে 2-একে 2, 3-একে 3, 5, তাহলে এটা 5-এর 6, 5-এর 6 পুরো মিলে যাচ্ছে। তাহলে এটার উত্তর হবে এক্সের ভ্যালু 25 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? নেক্সট হচ্ছে টাইপ 4, 15 নম্বর অঙ্ক। বোটের স্পিড স্টিল ওয়াটারে বলেছে 10 কিলোমিটার পার আওয়ার, মানে x সমান 10 কিলোমিটার পার আওয়ার, আর হোয়াইল দ্য রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ 2 কিলোমিটার পার আওয়ার, মানে রিভারের স্পিড কত, y সমান 2 কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিড আর আমার রিভার স্পিড দুটোই আমাকে বলে দিয়েছে। এরপর কি বলেছে যে টাইম টেকেন টু কভার এ সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিম 4 আওয়ার মোর দ্যান দ্য টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে যেতে আপস্ট্রিমের থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়, আপস্ট্রিমে যেতে ডাউনস্ট্রিমের থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত হবে আর আপস্ট্রিম স্পিড কত হবে? দেখো, ডাউনস্ট্রিম স্পিড মানে তো x + y, আর আপস্ট্রিম মানে হলো x - y, তাহলে দুটো যোগ হয়ে যাবে, 10 আর 2 12 ইস টু আপস্ট্রিম কত হবে, 10 থেকে 2 বাদ দিলে 8। এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কী হবে, 8:12। যদি কাটাকুটি করি 4 দুগুণে 8, 3 4-এ 12, তাহলে 2:3 হলো আমার ডিএস আর ইউএস স্পিড। এবার আমাকে বলেছে কি যে ডাউনস্ট্রিমে যেতে আপস্ট্রিমে যেতে ডাউনস্ট্রিমের থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে এখানে 2 নিচ্ছে আর এখানে 3, তাহলে কতক্ষণ বেশি নিচ্ছে, প্লাস 1 ইউনিট। তাহলে এই আমাদের যে রেশিও মেথডে 1 ইউনিট বেশি নিচ্ছে সেটা অঙ্কে 4 ঘন্টা সমান, অঙ্কে 4 ঘন্টা সমান 4 আওয়ারে বেশি সমান। ঠিক আছে, আমাকে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স। আমরা কি জানি, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত 12 আর টাইম কত 2, তাহলে 12 দুগুণে 24, 24 ইউনিটের ভ্যালু কত হবে, 24 × 4 96, 96 কিলোমিটার। যদি আমি এটা করি 8, এটাও কিন্তু 3 8 24 হবে, এটাও 12 দুগুণে 24 হবে, দুটোই সেম হবে। তাহলে এটা হয়ে গেলো 96 কিলোমিটার। সেম 16 নম্বর অঙ্ক একই রকমভাবে করছি। কীভাবে করব, পরের অঙ্ক 16 নম্বর, যে এ ম্যান ক্যান রো 6 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তাহলে আমার x = বলেছে 6 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে ম্যানের স্পিড, আর y = করলে কত বলেছে, যেটা স্পিড অফ কারেন্ট 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম স্পিড কত হবে, আপস্ট্রিম মানে x - y আর ডাউনস্ট্রিম মানে x + y, মানে বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড দুটো যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 2 হয়ে গেল 8 ইস টু, এটা হয়ে যাবে 6 থেকে 2 বাদ দিলে 4। এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কত হবে, 4:8। কাটাকুটি করতেও পারি নাও করতে পারি, একই ব্যাপার। তাহলে ডাউনস্ট্রিমে আপস্ট্রিমে কতক্ষণ বেশি লাগছে, 4 ঘন্টা, 4 ইউনিট। সেই 4 ইউনিটটাই হচ্ছে আমার অঙ্কে 3 ঘন্টার সমান, 3-এর সমান। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 3/4। তাহলে আমার ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, 4 8 32, 4 8 32 একই। তাহলে 32 ইউনিটের ভ্যালু কত হবে, 3/4 × 32, 4 8 32, 3 8 24, 24 কিলোমিটার হবে এটার আনসার। এখানে আমরা কাটাকুটি করে ছোটো করে নিতে পারি, 4 1 4, 4 2 8, তাহলে 1-এর ভ্যালু 3 হবে আর ওইটার কত ভ্যালু হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 17 নম্বর, সেম অঙ্ক, সেটা করছি। কি বলেছে 17 নম্বর অঙ্কটা, এ বোটের স্পিড বলে দিয়েছে স্টিল ওয়াটারে 5 কিলোমিটার পার আওয়ার, মানে x হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আর
স্টিমের স্পিড কত বলেছে, ওয়াই ইজিক্যাল টু 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে একই রকমভাবে ডিএস আর ইউএস কী হবে, ডিএস আর ইউএস দুটো যোগ হয়ে যাবে, 5 আর 2 7 ইস টু 5 থেকে 2 বার দিলে 3 স্পিডের রেশিও। তার টাইমের রেশিও কত হবে, 3 ইস টু 7। তাহলে ডাউন স্ট্রিমের থেকে আপ স্ট্রিমে কত বেশি সময় লাগছে, 4। তাহলে সেই 4 ইউনিটের ভ্যালু হলো, অঙ্কে কত কত বলেছে আমার, 2 ঘন্টা বেশি। 4-এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 2/4 মানে হাফ। আর এখানে ডিস্টেন্স কত, 3 7 কে 21, 3 7 কে 21, 21 কিলোমিটারের ভ্যালু হবে 21/2 বা ইন্টু হাফ। তাহলে এটা হবে 10.5 কিলোমিটার, 10.5 কিলোমিটার হবে এটার রাইট আনসার। সেম অঙ্ক 18 নম্বরটাও দেখো করছি। 18 নম্বরটা বোর্ডে দেখতে পাচ্ছ যে স্টিমার গোজ ডাউন স্ট্রিম ফ্রম ওয়ান পোর্ট টু অ্যানাদার পোর্ট 4 ঘন্টা। ডাউন স্ট্রিমে যেতে তার টাইম লাগছে কতক্ষণ, 4 ঘন্টা টাইম। আর আপ স্ট্রিমে যেতে তার কত সময় লাগছে, আপ স্ট্রিমে যেতে তার থেকে বেশি সময় লাগছে, 5 ঘন্টা, 5 আওয়ার। তাহলে স্পিডের রেশিও কী হবে, রিভার্স হয়ে যাবে, 5:4। তাহলে ডাউন স্ট্রিম স্পিড আমরা জানি x+y, আর আপ স্ট্রিম মানে জানি আমরা x-y। এবার আমাদের বলেছে যে স্টিমের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমি স্টিমের স্পিড বলতে পারি না, স্টিমের স্পিড আমাকে বের করতে হবে। কী করে বের করব না, এক্স আলাদা করে বের করব, ওয়াই আলাদা করে বের করব। এক্স বের করতে গেলে কী করতে হয়, ডিএ স্পিড প্লাস ইউএস স্পিড বাই 2 মানে 5 আর 4 9/2। আর যদি আমরা ওয়াই বের করতে চাই তাহলে কত হবে, 5 - 4/2 মানে ডিএস মাইনাস ইউএস বাই 2, তাহলে 1/2। সেই 1/2 ইউনিট যেটা, সেটাই আমাকে বলে দিয়েছে অঙ্কে কত, 1/2 ইউনিটাই বলেছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 4। আমাকে বলেছে ডিস্টেন্স কত হবে, তাহলে 4 × 5 = 20, 4 × 5 = 20। সেই 20 ইউনিটের ভ্যালু কত, 20 × 4 = 80 কিলোমিটার। এটা হচ্ছে আনসার। এরপরে আমরা করব লাস্ট, যেটা টাইপ 5 মিক্স কোশ্চেন। মিক্স কোশ্চেনে দুটো রয়েছে, ঠিক আছে। রমেশের স্পিড বলেছে 4.5 কিলোমিটার পার আওয়ার, আর কারেন্টের স্পিড বলেছে কত, 1.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে x = 4.5 আর y = 1.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার ডিএস কী হবে, ডাউন স্ট্রিম স্পিড x+y। তাহলে 4.5 আর 1.5 যোগ করলে কত হয়, 4.5 আর 5 6। আর আপস্ট্রিম স্পিড কত হবে, x-y, দুটো বিয়োগ হবে, 4.5 - 1.5 3 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড কত, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিড 2xy/x+y, আমরা যেটা জানি এটা। কিন্তু এক্ষেত্রে কী হবে, 2 × ds প্লাস ইউএস, তাহলে 2 × 6 × 3/6 + 3, যেহেতু যাচ্ছে এবং আসছে সেই জন্য 2 হলো। তাহলে 3 6 18, 18 2 = 36/6 3 9, কাটাকুটি যদি করি 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আনসার। এই ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি 2xy/x+y, কিন্তু এখানে x মানে এই x হবে, y মানে এটা হবে তা নয়, এটা ডিএস আর ইউএস হবে এক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 20 নম্বর, খুব সুন্দর একটা মেথডে করাবো, একদম শর্টে। এই অঙ্কটা শর্টকাট হয় না, কোনো বইতে শর্টকাটে পাবে না, অনেক বড় লেন্দি মেথডে করা আছে, কিন্তু আমি একদম শর্টে করব। সেই শর্টে অঙ্কটা কি বলেছে বোর্ডের মধ্যে, এ বোট কভার্স 24 কিলোমিটার ইন 24 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 6 আওয়ার। তাহলে 24 কিলোমিটার যখন যাচ্ছে, 36 কিলোমিটার যখন যাচ্ছে, সে ডাউনস্ট্রিমে যাচ্ছে 36/x+y, প্লাস 24 কিলোমিটার যাচ্ছে কিসে, আপস্ট্রিমে, x-y, = কত, 6 ঘন্টা। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। তারপরে কি বলেছে, সেই সেম বোটটাই যখন 36 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে আর 24, আমি ডাউনস্ট্রিমটা আগে লিখলাম, তোমরা আপস্ট্রিমটাও যেটা খুশি আগে লিখতেই পারো, কোনো ব্যাপার না। 24 ডাউনস্ট্রিম মানে x+y প্লাস 36/x-y = কত, কত সময় লাগছে, তা 6 × 1/2, 6 × 1/2 মানে 6 × 2 = 12 আর 13/2 ঘন্টা। তাহলে আমাকে প্রশ্নটা বলেছে কি, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, ওয়াইয়ের ভ্যালু কত বা এক্সের ভ্যালু কত। তো এই অঙ্কটা কীভাবে করব, এই বড় এই দুটোর আমরা HCF নেব, HCF 36 আর 24-এর, 36 আর 24-এর HCF কত, 36 আর 24-এর HCF
এদের গসাগু হচ্ছে 12। যদি আমরা করি এরকমভাবে পাশে 36 আর 24 আমরা এইভাবে যদি করি তাহলে 12 বেরোবে, অথবা 36 আর 24-এর ডিফারেন্স যদি বের করি তাহলেও হবে। ঠিক আছে, তাহলে 12, তা 12 যেটা নিলাম সেটাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 12, তাহলে এই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 12। তাহলে এখানে যদি বসাই এই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 12, তাহলে যদি কাটাকুটি করি কত হবে, 3 বারং 36। সেই 3টা যদি এদিকে চলে যায় তাহলে কত হবে, 6 থেকে 3 বার দিলে 3, সেই 3-এর সাথে এটা কাটাকুটি করলে 8, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 8। কীভাবে হলো আরেকবার বলে দিচ্ছি, 36 বাই এক্স প্লাস ওয়াই মানে কত, আমার এইচসিএফ যেটা 12 নিয়েছি 12 প্লাস 24 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 6। তাহলে যদি কাটাকুটি করি এটা, তাহলে 24 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 6 মাইনাস 3, 24 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 3, 3 একে 3, 3 8কে 24, তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 8। তাহলে এখানেও যদি বসিয়ে করি একই রকম হবে। এবার এক্স প্লাস ওয়াই 12 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 8, তাহলে এক্সের ভ্যালু কত বলেছে আর ওয়াইয়ের ভ্যালু কত হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 20/2 10 কিলোমিটার পার আওয়ার। আর ওয়াই হচ্ছে কি, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, 12 থেকে 8 বাদ দিলে কত হয়, 4/2 2 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলেছে কারেন্টের স্পিড কত, তাহলে এটা হবে আনসার। থ্যাংক ইউ।